আসসালামু আলাইকুম। একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1 হলে এর পোলার স্থানাঙ্ক কত? অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে নির্ণয় করতে হবে। পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্কটা লক্ষ্য করি যে পোলার থেকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কনভার্ট করতে চাই তাহলে এই সম্পর্কটা ব্যবহার করব। আর কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি পরিণত করতে চাই তাহলে আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। তো যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আর থিটার মান দেওয়া থাকে, তাহলে আর এবং থিটার মান যদি এখানে বসাই তাহলে এক্স এর মান পাবো, অর্থাৎ এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান কার্তেশীয় ব্যবস্থার ওয়াই সমান আর সাইন থিটা, অর্থাৎ এখানে আর এর মান এবং থিটার মান দিলে পাওয়া যায় ওয়াই এর মান। একইভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কনভার্ট করতে চাই তাহলে আর সমান, অর্থাৎ আমরা তো পোলার স্থানাঙ্কে নিব, পরিণত করব, তখন আর এর মান হচ্ছে √x² + y², অর্থাৎ কার্তেশীয় মানটা এখানে বসাবো। কার্তেশীয় থেকে পোলারে যখন পরিণত করতে চাবো তখন কার্তেশীয় মানটা এখানে বসাবো এবং এখানে বসাবো, বসালে আমরা পাবো আর এবং থিটার মান। আর পোলার থেকে কার্তেশীয়তে যদি পরিণত করতে চাই পোলার মানটা আমরা এখানে বসাবো, তাহলে পাবো কার্তেশীয় মান এক্স ওয়াই। তো সেই কাজটাই এখানে করা হয়। প্রথমে দেওয়া আছে পি অফ এক্স ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক পি অফ এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, এটা দেওয়া আছে কত 1 নির্ণয় করতে হবে পি অফ আর থিটা। আর পি অফ আর থিটার সম্পর্ক থেকে আমরা জানি, মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা জানি পি অফ আর সমান x² + y², আর এর মান হচ্ছে এটা, আর থিটা সমান হচ্ছে tan ইনভার্স y/x। এটা হচ্ছে আর সমান হচ্ছে √x² + y², আর থিটা সমান হচ্ছে tan ইনভার্স y/x, অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে মানটা আর, সেটাকে আমি যদি নির্ণয় করতে চাই তাহলে এই কার্তেশীয় পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে √x² + y², আর এই থিটার মানটা প্রকাশ করতে হবে tan ইনভার্স y/x। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক x এবং y এর মান আমরা বসাতে পারবো, এখানেও x y এর মান বসাতে পারবো। যদি মান দুটো বসানো হয় তাহলে আর এর মান আসবে এবং থিটার মান আসবে। তো সেই কাজটাই আমরা এখানে সরাসরি করছি। পি অফ x² y² মানে হচ্ছে x এর মান 1², y এর মানও 1, tan ইনভার্স y হচ্ছে 1, x হচ্ছে 1। এরপরে পি অফ, এটা 1 আর 1 যোগ হবে, আর এটা হচ্ছে tan ইনভার্স 1/1 মানে 1। তাহলে পি অফ 1 এটা দুইটা যোগ করলে √2, আর এটা tan ইনভার্স 1, এটার মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ tan কত ডিগ্রির মান 1, সেটা হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এইটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার অ্যান্সার, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 1 যা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা √2 আর 45 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর থিটা, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 1 যা 1, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা √2 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1/√3 হলে এর পোলার স্থানাঙ্ক কত, এটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর থিটা, অর্থাৎ এটা হচ্ছে
কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে তখন সেটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি রূপ দিতে চাই, তাহলে আমরা এই আর এবং এই থিটাকে এক্স ওয়াইয়ের মাধ্যমে কনভার্ট করব। অর্থাৎ আর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দেয়া আছে কত, পি অফ 1 আর 1/√3 দেওয়া আছে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 1/√3। তাহলে পোলার স্থানাঙ্কে আমরা লিখব এভাবে, এক্স এর মান 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে 1/√3 হোল স্কোয়ার, আর ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে 1/√3/1 মানে ওয়াই বাই এক্স। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাই 1 আর এটা পাচ্ছি 1/3, আর এটা পাওয়া যায় ট্যান ইনভার্স 1/√3। এখন এটাকে আরও একটু সরলীকরণ যদি করতে চাই, 3 একে 3 আর একে 4 অর্থাৎ 4/3, আর ট্যান ইনভার্স 1/√3 অর্থাৎ ট্যান কত ডিগ্রির মান 1/√3 এটা এখানে বসাতে হবে। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমরা সরাসরি এখানে 30 ডিগ্রিটা লিখব। তাহলে এইটা পাওয়া যায়, এটা অ্যান্সার। চাইলেই আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা 1 × 1, 1/√3, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা √4/3, 30 ডিগ্রি, অর্থাৎ এটা আর এর মান আর এটা থিটার মান। এখন এটাকে 4 এর রুট করলে পাওয়া যায় 2, আর 3 রুট যেমন আছে তেমন রেখে দিলাম 30 ডিগ্রি। এটাই হচ্ছে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার পোলার রূপ। একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক 390 ডিগ্রি, কার্তেশীয় স্থানাঙ্ক কত? দেওয়া আছে পি অফ আর থিটা সমান 390 ডিগ্রি, অর্থাৎ আর এর মান হচ্ছে 3 আর থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন এই জিনিসটাকে আমরা, এটা হচ্ছে পি, তো এটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত করতে হবে, অর্থাৎ পোলার দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিতে হবে। তাহলে পরে আমরা এটা লিখতে পারি পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর কস থিটা আর সাইন থিটা। এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পরিণত করার সূত্র, অর্থাৎ এই সম্পর্কটা। এখন আর এবং থিটার মান আমরা এখানে বসালে পাবো পি অফ এক্স ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আর এর মান হচ্ছে এখানে 3 কস, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে আর এর মান 3 আর থিটার মান 90 ডিগ্রি। এরপরে মানগুলো বসাই, এখানে 3 আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, 3 সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে পি 0 আর 3 গুণ করলে হয় 0, 3 আর 1 গুণ করলে হয় 3, অর্থাৎ পি অফ এক্স ওয়াই সমান এখন আমরা পাচ্ছি 0 আর 3, অর্থাৎ এখন এক্স এর মান 0 আর ওয়াই এর মান 3। এটাই হচ্ছে অ্যান্সার। একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 1 to 25 ডিগ্রি, কার্তেশীয় স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। পি অফ আর থিটা সমান পি অফ 1 to 25 ডিগ্রি। দেওয়া আছে যে আর হচ্ছে 1 আর থিটা হচ্ছে 225 ডিগ্রি। এটা হচ্ছে পোলার মান, পোলার থেকে আমাদেরকে পরিণত করতে হবে কার্তেশীয়তে। তাহলে সম্পর্কটা আমাদের এইটা লিখতে হবে,
অতএব পি অফ এক্স ওয়াই সমান পি অফ আর কস থিটা আর আর সাইন থিটা। এখন মানগুলো বসাবো, আর এবং থিটার মান বসাবো এখানে। আর হচ্ছে 1 cos 225 ডিগ্রি, আর হচ্ছে 1, আর সাইন থিটার মান হচ্ছে 225 ডিগ্রি। এখন 1 দিয়ে এটাকে গুণ করলে এই cos 225 ডিগ্রি পাবো, আর এখানেও তাই 1 দিয়ে এটাকে গুণ করলে পাওয়া যায় সাইন 225 ডিগ্রি। এখন আমরা এটাকে একটা ছোট ডিগ্রিতে পরিণত করি, না হলে পরে মান বসাতে পারবো না। cos 2 গণিত 90 প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ 90 দুগুণে 180, তার সাথে 45 যদি যোগ করি তাহলে পাবো 225 ডিগ্রি। একই রকমভাবে সাইন 2 গণিত 90 প্লাস 45 ডিগ্রি। এখন আমরা একটা সূত্র জানি, ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র পড়ছিলাম, এফ ইন্টু এন গণিত 90 প্লাস মাইনাস থিটা সমান প্লাস মাইনাস এফ প্রাইম অফ থিটা। এই সূত্রটা এইভাবে পড়া হয়, এন এর মান যখন বিজোড় তখন এই ফাংশনটা পরিবর্তন হয়ে এখানে আসে, আর এই টোটাল রাশিটার যে মান সেই মান অনুসারে এই চতুর্ভাগে যেখানে পড়ে এই মানটা, সেই চতুর্ভাগে এই ফাংশনটার যে চিহ্ন থাকে এখানে সেই চিহ্নটা বসে, এবং এন এর মান যখন জোড় হয় তখন এই ফাংশনটা এখানে যা থাকে এখানেও সেটা চলে আসে। অর্থাৎ এখানে যদি সাইন থাকে তাহলে সাইন থিটা, কস থাকলে কস থিটা, ট্যান থাকলে ট্যান থিটা হয়, এবং এই রাশিটার মান যে মান থাকে সেই মানটা এই চতুর্ভাগের যেখানে পড়বে সেই ভাগে এই ফাংশনটার যা চিহ্ন এই চিহ্নটা এখানে বসে। এখন আমরা দেখি যে 2 গণিত 90, অর্থাৎ এখানে আসছে 1 গণিত 90, 2 গণিত 90 প্লাস 45, তার মানে হচ্ছে এই ঘরে আসছে, অর্থাৎ 225 ডিগ্রি এখানে আসে, আবার 2 গণিত 90 প্লাস 45 ডিগ্রি একই জিনিস সেটা এইখানে আসে। তো প্রথমে আমরা এন এর মান দেখি, এন এর মান হচ্ছে জোড়, এখানেও জোড় এখানেও জোড়, তাহলে পরে আমরা এটা লিখব যা আছে তাই, অর্থাৎ cos 45 ডিগ্রি, এখানেও লিখব সাইন 45 ডিগ্রি, অর্থাৎ এন এর মান জোড় থাকলে ফাংশন যা থাকবে এখানে চলে আসে, তো এন এর মান জোড়, তো ফাংশন যা আছে এখানে চলে আসলো cos 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রি। এখন চিহ্নগুলো দেখব, এই চতুর্ভাগে এটা হচ্ছে 2 গণিত 90 45 ডিগ্রি, 2 গণিত 90 প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ এটা এই চতুর্ভাগে আসে। এই চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে কস এখানে নেগেটিভ, এখানেও সাইন নেগেটিভ, তাহলে পি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মাইনাস এখানেও সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ পি অফ এক্স ওয়াই এখন কার্তেশীয় স্থানাঙ্ক সমান আমরা লিখতে পারি পি অফ -1/√2 আর -1/√2। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ একই রকম ব্র্যাকেট বারবার আসবে, এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করছি, লেখার সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব। এই হচ্ছে অ্যান্সার, যে একটা পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে রূপ দেওয়া যায় সেটা হচ্ছে এইভাবে। কোনো বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটির অবস্থান কোন অক্ষের উপর? এই চিত্রটা লক্ষ্য করি, এখানে ভুজ বলতে বোঝায়
স্থানাঙ্ক ব্যবস্থার এক্স এর মান, আর কোটি বলতে বোঝায় ওয়াই এর মান। তো বলছে যে বিন্দুর মানে একটা বিন্দু গঠন হয় কি, পি ধরে নিলাম একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এটা হচ্ছে ভুজ, এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। এটা হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু দুটো অংশ, একটা এক্স এর একটা ওয়াই এর অংশ। তো এই বিন্দুটার বলছে ভুজ শূন্য, তাহলে বিন্দুটি কোন অক্ষের উপর হবে? আমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম এই গ্রাফটা লক্ষ্য করি। লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এক্স অক্ষে ওয়াই এর মান শূন্য, এখানে শূন্য 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 শূন্য, অর্থাৎ এখানে কোটির মান শূন্য এক্স অক্ষের উপরে। আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান শূন্য, এটা 0 1 0 2 0 3, আর এর পাশে 0 -1 0 -2 0 -3 এইরকম। অর্থাৎ ওয়াই অক্ষের উপরে এক্স এর মান শূন্য, আর এক্স এর মানকে বলা হচ্ছে ভুজ। অর্থাৎ কোনো বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটি ওয়াই অক্ষের উপরে অবস্থান করবে, আর কোনো বিন্দুর কোটি শূন্য হলে তা এক্স অক্ষের উপরে অবস্থান করবে। অর্থাৎ বিন্দুর ভুজ শূন্য হলে বিন্দুটি ওয়াই অক্ষে বা পি অফ 0y, এবং বিন্দুর কোটি শূন্য হলে বিন্দুটি এক্স অক্ষে বা পি অফ এক্স 0। ওয়ান, 2 এবং 3, 4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুর সংযোজক রেখা দূরত্ব বা দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে। আমরা জানি এ এবং বি দুটা বিন্দু, এই দুটা বিন্দুর দূরত্বের সূত্র এ বি সমান √(x1 - x2) প্লাস y1 - y2²। আর এই দুটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে পি অফ এক্স ওয়াই। যদি মনে করি এটা দুটার মধ্যবিন্দু পি অফ এক্স ওয়াই, তাহলে পি অফ এক্স ওয়াই সমান হবে x1 + x2/2 আর y1 + y2/2। অর্থাৎ এখানে এটা হচ্ছে a x1 y1 আর এটা b x2 y2। তাহলে পরে এদের দূরত্ব হচ্ছে ab আর মধ্যবিন্দু p হচ্ছে xy। যখন মধ্যবিন্দু নির্ণয় করতে বলবে তখন আমরা এইভাবে নির্ণয় করব, যখন দূরত্ব নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রে নির্ণয় করব। এখন এখানে a x1 y1 ধরছি, b x2 y2 ধরছি। আমরা চাইলেই কিন্তু এটা b এটাকে a ধরতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। দেওয়া আছে দুটো বিন্দু 1 2 আর একটা হচ্ছে 3 4। আমরা এটাকে a বিন্দু ধরলাম 1 2, আর এটাকে ধরলাম b বিন্দু 3 4। এটাকে বলছি a x1 y1 আর এটাকে বলছি b x2 y2। তাহলে a এবং b এর মধ্যবর্তী দূরত্ব কত হবে আমরা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। সূত্রটা হচ্ছে এইটা, এটা হচ্ছে a যেটাকে বলছি 1 2 আর এটা হচ্ছে b 3 4। অতএব a b সমান আমরা এখন লিখব x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে কত পাওয়া যাবে? x1 হচ্ছে 1 মাইনাস x2 হচ্ছে 3 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে 4 হোল স্কয়ার। তাহলে এটা পাওয়া যায় -2 হোল স্কয়ার আর এটাও পাওয়া যায় -2 হোল স্কয়ার। তাহলে এটা সমান লেখা যায়
মাইনাসের উপরে স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, এটাও তাই। তাহলে হবে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 অর্থাৎ 4, 4 আর 4 8। এখন এটাকে যদি আমরা ভাঙি যে 4 গণিত 2, তাহলে হয় 4 বের হয়ে আসে 2 আর থাকলে 2। এটাই হচ্ছে অ্যান্সার। এ বি এর দূরত্ব হচ্ছে, অর্থাৎ এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 2√2। এই বিন্দু দুটিকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে আমরা পাবো 1 2 বিন্দুটা পাবো এখানে, অর্থাৎ 1 একদিকে এক্স এর মান এদিকে 1 আর এদিকে ওয়াই এর মান 2, তাহলে 1 ঘর আর 2 ঘর মানে 1 আর 2। আর এখানে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4, তার মানে 1 2 3, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 4, 1 2 3 4, অর্থাৎ এই বরাবর আসে। এখন এই দুটোর সংযোজক রেখা দৈর্ঘ্য, অর্থাৎ এটা এ আর এটা বি, এই এ বির দূরত্ব এটা পাওয়া যাচ্ছে 2√2। এটাই আমরা এখানে নির্ণয় করলাম। এবার 1 2 এবং 3 4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ 1 2 3 4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলাম। এবার বলছি যে মধ্যবিন্দুটা নির্ণয় করব, এই রেখাটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো মধ্যবিন্দুর সূত্র আমরা জানি, এ এবং বি এর মধ্যবিন্দু পি অফ এক্স ওয়াই যদি হয় তাহলে পি অফ এক্স ওয়াই সমান আমরা পাবো x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। অর্থাৎ এ বিন্দু আর এটা বি বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যবিন্দু পি এক্স ওয়াই নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। দেওয়া আছে 1 2 আর 3 4, এটাকে আমরা এখন ধরব এ 1 2 বি 3 4। এইটা আমরা এ x1 y1 পড়ব আর এটা পড়ব বি x2 y2। এখন মধ্যবিন্দু হচ্ছে, অতএব মধ্যবিন্দু আমরা নির্ণয় করব, মধ্যবিন্দু পি অফ এক্স ওয়াই, এই জিনিসটা আমরা নির্ণয় করব। তাহলে লেখা যাবে পি অফ x1 প্লাস x2 বাই 2 আর y এর মান হচ্ছে y1 প্লাস y2 বাই 2। এবার আমরা x1 আর x2 এর মান বসাবো, y1 y2 এর মান বসাবো। x1 হচ্ছে 1 প্লাস x2 হচ্ছে 3 ভাগ 2, y1 হচ্ছে 2 প্লাস y2 হচ্ছে 4 ভাগ 2, তাহলে এটা পাওয়া যায় 4/2 আর এটা পাওয়া যাচ্ছে 6/2। তাহলে কাটাকাটি করলে 2 আর এখানে 3, অর্থাৎ মধ্যবিন্দু এখন পি অফ এক্স ওয়াই সমান পাওয়া যাচ্ছে পি অফ 2 3। আমরা একটু লক্ষ্য করি এখানে 1 2, এটা যদি সোজা টানি তাহলে এখানে আসবে, আর ওয়াই এর মান 3, এখান থেকে 1 2 3 এই বরাবর আসছে, অর্থাৎ এটা এখন 2 3 বিন্দু। এটাই সে মধ্যবিন্দু, মধ্যবিন্দু এভাবে নির্ণয় করতে হবে। দুইটি বিন্দুর মধ্যবিন্দু 5 6, একটা বিন্দু 2 3 হলে অপর বিন্দু কত? এখানে দুইটা বিন্দু ধরে নিলাম, এটা হচ্ছে এ x1 y1 আর একটা হচ্ছে বি x2 y2। এই দুটা বিন্দুর মধ্যবিন্দু দেয়া আছে। মধ্যবিন্দু কত দেয়া আছে? 5 6। এটা আমরা পি ধরছিলাম, পি এটা পড়তে হবে এক্স ওয়াই। এখন একটা বিন্দু দেয়া আছে, দুটা বিন্দুর মধ্যবিন্দু এইটা দেয়া আছে, এই জিনিসটা আমাদের দেয়া আছে। আর আরেকটা বিন্দু দেয়া আছে 2 3, এই বিন্দুটা দেয়া আছে।
তাহলে এই বিন্দুটা কত অর্থাৎ একটা বিন্দু দিয়ে আছে, মধ্যবিন্দু দিয়ে আছে, অপর বিন্দু কত? দুইটা বিন্দুর মধ্যবিন্দু দিয়ে আছে 5, 6। এই দুটো বিন্দু হচ্ছে এই দুটা বিন্দু। তো মধ্যবিন্দু দিয়েছে আর বলছে একটা বিন্দু হচ্ছে 2, 3। তো একটা যে কোনো একটা বিন্দু হয় এইটা ধরবো অথবা এটা ধরবো, যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। ধরে নেওয়ার পর বলছে যে অপর বিন্দুটি কত। তো অপর বিন্দুটা নির্ণয় করব জাস্ট আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রানুসারে, অর্থাৎ পি অফ এক্স ওয়াই সমান আমরা জানি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। এই সূত্রটা আমরা জানি। তো যেখানে x সমান হচ্ছে x1 প্লাস x2 বাই 2 আর y সমান হচ্ছে y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান। তো এখন দেখি যে এই x বলতে এই x অর্থাৎ মধ্যবিন্দু 5, x1 x1 প্লাস x2 2 বাই 2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় x1 প্লাস 2 ইকুয়াল টু 5 দুগুণ 10, x1 ইকুয়াল টু 10 মাইনাস 2 ইকুয়াল টু 8, অর্থাৎ অপর বিন্দুর x1 এর মান পেলাম 8। এবার এখানে দেখি y6 মধ্যবিন্দুর y এর মানটা হচ্ছে এখানে 6, y1 জানি না, y2 দেওয়া আছে 3, নিচে আছে 2। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় y1 প্লাস 3 আর 6 দুগুণ 12। তাহলে y1 সমান পাওয়া যায় 12 বিয়োগ 3 বা 9। তাহলে অপর বিন্দুটি পাওয়া যাচ্ছে কত? অতএব অপর বিন্দু a of x1 y1 সমান 8, 9। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই বিষয়টাকে গ্রাফের মাধ্যমে যদি আমরা চিন্তা করি তাহলে পাবো 2, 3 বিন্দুটা হচ্ছে এই জায়গাতে, অর্থাৎ 1, 2 আর 1, 2, 3। এরপরে মধ্যবিন্দু দিয়ে আছে 5, 6, 5, 1, 2, 3, 4, 5 আর এই পাশে আছে 6 এই বরাবর। তো এই দুটা, এটা মধ্যবিন্দু দিয়ে আছে, এই বিন্দু দিয়ে আছে, এই বিন্দুটা নির্ণয় করতে বলছিল। তো এই বিন্দুটা আমরা নির্ণয় করে পেলাম 8, 9। এই হচ্ছে আমাদের রেখা। এই রেখার এটা মধ্যবিন্দু আর অপর বিন্দু ছিল এইটা। একটি বিন্দুর কোটি 2 এবং এর দূরত্ব 1-2 হতে 4√2 একক হলে বিন্দুটির ভুজ কত তা নির্ণয় করো, অর্থাৎ বিন্দুটির ভুজ নির্ণয় করতে হবে। তো একটি বিন্দু বলছে, একটা বিন্দু ধরে নিলাম বিন্দুটা P। সেই P বিন্দুটা হচ্ছে XY, আর এই XY বিন্দু থেকে 1-2 একটা বিন্দু, এই দুই বিন্দুর দূরত্ব বলছে 4√2। মূলত প্রশ্নটা এরকম যে একটা বিন্দু P, সেখান থেকে 1-2 এর দূরত্ব হচ্ছে 4√2। এখানে এই বিন্দুটার একটা মান দেওয়া আছে y এর মান, কোটি হচ্ছে y এর মান, y এর মান দেওয়া আছে 2, x এর মান দেওয়া নেই। তাহলে এই p of xy এখন পরিণত হলো p of x2। তাহলে এই p of x2 আর 1-2 থেকে এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে 4√2। আমাদেরকে x এর মানটা নির্ণয় করতে হবে। x এর মান হচ্ছে ভুজের মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা সেটা এখন নির্ণয় করব। দেওয়া আছে কোটি y=2, বিন্দুটি তাহলে হচ্ছে p of x2। প্রশ্ন মতে p of x2 এবং 1, 2 বিন্দুর দূরত্ব, এটাকে আমরা ধরে নিই a বিন্দু। p ও a বিন্দুর দূরত্ব
বলা আছে কত 4√2। পি আর এ বিন্দুর দূরত্ব প্রশ্নমতে এই দুটো বিন্দুর দূরত্ব 4√2। তাহলে পরে পি এ সমান বা পি এ সমান 4√2। এখন দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এ এবং বি দুটো বিন্দু যদি হয় তাহলে তার সূত্র হচ্ছে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এইটা x1 y1 ধরি আর এটা x2 y2 ধরি, তাহলে পাবো কত x1 মানে হচ্ছে x মাইনাস x2 হচ্ছে 1 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 2 y2 হচ্ছে -2 হোল স্কয়ার। এটা সমান বলছে 4√2। এখন উভয় পক্ষে বর্গ করে দিতে পারি, তাহলে বর্গ করে দিই x - 1 হোল স্কয়ার প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 2 + 2 হোল স্কয়ার ইকুয়াল টু এটাকে আমরা স্কয়ার করে দিই 4√2, এটাকে স্কয়ার করি, তাহলে রুট স্কয়ার উঠে গেল, থাকলো এইটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আর 2 2 4 4 4 16 আর এটা 4 4 16 2 32। এই রুট স্কয়ার কেটে থাকছে 2 আর 4 স্কয়ার হয়ে হচ্ছে 4 4 16, তাহলে 16 আর 2 গুণ করলে হয় 32। এখন পাওয়া যায় x স্কয়ার মাইনাস 2x 1, এটা 16 আর এই 32 এর পাশে এসে -32। ক্যালকুলেশন করলে পাওয়া যায় x স্কয়ার মাইনাস 2x 16 কে 17 16 16 32 15 পাওয়া যায় -15। এটাকে মিডল টার্ম করলে পাওয়া যায় x স্কয়ার 5x প্লাস 2x মাইনাস 15। এরপরে এটা সমান 0। এখন এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে আরেকটা লাইন লিখি, x কমন নিলাম, x মাইনাস 5 প্লাস সরি এখানে 3, তাহলে 3 কমন নেই, x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে পাওয়া যাচ্ছে x মাইনাস 5 আর x প্লাস 3 ইকুয়াল টু 0। x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -3। অতএব নির্ণয় ভুজ x ইকুয়াল টু 5 অথবা x ইকুয়াল টু -3, এই দুটোই অ্যান্সার। আসলে মূলত এই সমস্যাটাকে আমাদের এভাবে সমাধান করতে হবে। একটি বিন্দুর ভুজ 3 এবং এর দূরত্ব 2 - 5 হতে 5√2 একক হলে বিন্দুটির কোটি সমান কত? এই প্রশ্নটাকেও আমরা একইভাবে বর্ণনা করব যে একটা বিন্দু, সেই বিন্দুটা ধরে নিলাম এ বিন্দু, এই বিন্দুটা x y, আর একটা বি বিন্দু x, এটা x1 y1, এটা x2 y2। আচ্ছা, এরপরে এই বিন্দু এইখান থেকে এই বিন্দুর দূরত্ব বলছে 5√2, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বলছে 5√2। বিন্দুটার একটা, এই দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দু দেওয়া আছে, ধরে নিলাম বিন্দুটা b2 - 5, আর একটা বিন্দুর দেওয়া আছে ভুজ দেওয়া আছে, একটা বিন্দুর ভুজ দেওয়া আছে মানে অপর বিন্দুটার ভুজ দেওয়া আছে, ভুজ হচ্ছে কত 3, ভুজ মানে হচ্ছে x এর মান অর্থাৎ 3, আর একটা y1। আমরা চাইলে এটাকে শুধু y ধরতে পারি।
আচ্ছা, এখন বলছে যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5√2, অর্থাৎ এ বি সমান 5√2। এখন নির্ণয় করতে হবে ওয়াই এর মান বা y1 এর মান। তো প্রশ্ন মতে আমরা সংক্ষেপে এটা করি। প্রশ্ন মতে এ বি সমান 5√2। এখন দূরত্ব নির্ণয়ের সূত্র দেখি। দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এ এবং বি যদি দুটো বিন্দু হয় তবে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন এটা হবে x1, এটা y1, এটা x2, y2। তাহলে আমরা লিখি এখানে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ইকুয়াল টু 5√2। এই দুটো যোগ বিয়োগ করলে পাওয়া যায় 1 স্কয়ার, আর এটা পাওয়া যাচ্ছে y1 প্লাস 5 হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিই, বর্গ করে দিয়ে রুট তুলে দেব, আর এই পাশে বর্গ হয়ে যাবে। তাহলে এটা পাওয়া যাবে 1, আর এটা a প্লাস বি হোল স্কয়ারে ভাঙে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা 5√2 যখন আমরা স্কয়ার করব, এপাশে স্কয়ার এপাশেও স্কয়ার, তো এই স্কয়ারের রুট কেটে গেল, গিয়ে থাকছে ভিতরের অংশটা। এটা আমরা জাস্ট 1টাকে ভেঙে 1 করলাম, আর a প্লাস বি হোল স্কয়ারটাকে ভেঙে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। আর 5√2 হোল স্কয়ার করলে পাওয়া যায় 5 5 25, 2 গুণ 50। আমরা একটু দেখে নেব এটা। এখন আমরা লিখি y1 স্কয়ার, 5 2 গুণ 10 y1, আর 5 5 25, আর এই 1 যোগ করে দেব, আর এই 50 এ পাশে নিয়ে আসি। তাহলে y1 স্কয়ার প্লাস 10y1 পাওয়া যায় 24 পাওয়া যাচ্ছে, যোগ বিয়োগ করলে 0। এখানে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো y1 স্কয়ার আর 12 2 গুণ 24, অর্থাৎ 12y1 মাইনাস 2y1 24 ইকুয়াল টু 0। y1 প্লাস 12 মাইনাস 2y1 প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে পাওয়া যাচ্ছে y1 প্লাস 12 আর y1 মাইনাস 12 ইকুয়াল টু 0। এই জিনিসটা আমরা পেলাম। এখন অতএব y1 প্লাস 12 ইকুয়াল টু 0 বা y1 সমান মাইনাস 12, এবং বা অথবা y1 মাইনাস 2 ইকুয়াল টু 0 বা y1 ইকুয়াল টু 2। তাহলে এই বিন্দুটা যে একটা বিন্দু বলছে সেইটার ভুজ হচ্ছে 3, তাহলে তার কোটিটা হবে, একটা হচ্ছে -12 আর একটা হচ্ছে 2। অতএব নির্ণয় উত্তর কোটি সমান -12 অথবা শুধু 2। এই দুটো হচ্ছে অ্যান্সার। আমরা এই প্রকারের সমস্যাগুলোকে এভাবে সমাধান করার চেষ্টা করব। এবার এখানে a x1 y1 b x2 y2 এই বিন্দু দুটির সংযোগ রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে সি বিন্দুতে। সি বিন্দুটা ধরছি xy, এই xy বিন্দুটা নির্ণয় করতে হবে। তো xy বিন্দুটা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে c of xy m1 ইন্টু x2 প্লাস
m2 ইন্টু x1, m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। একইভাবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এখানে a হচ্ছে 1 মাইনাস 1, b হচ্ছে 8 6। এই দুটা বিন্দু সংযোগকারী রেখা হচ্ছে 3:4 অনুপাতে বিভক্ত আছে সি বিন্দুতে। সি বিন্দুটা নির্ণয় করব। তো সি অফ এক্স ওয়াই হচ্ছে, এখন এটা হচ্ছে x1 y1 আর এটা x2 y2, এটা হচ্ছে m1 m2। তাহলে পরে আমরা এখন লিখব m1 মানে 3, x2 অর্থাৎ 8 প্লাস m2 4, x1 1 বাই m1 প্লাস m2 অর্থাৎ 3 প্লাস 4। এরপরে m1 3 y2 মানে হচ্ছে 6 প্লাস m2 4 y1 হচ্ছে -1 ভাগ m1 প্লাস m2। এই হচ্ছে সি অফ এক্স ওয়াই বিন্দু। এখন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3 × 24, 4 3 × 4 7 আর 3 × 6 18 -4 ভাগ 7। তাহলে এটা হচ্ছে 4 4 8 7 আর হচ্ছে 14 ভাগ 7। কাটাকাটি করলে হয় 4 7 28 আর 7 2 14, অর্থাৎ সি অফ এক্স ওয়াই এখন বিন্দুটি হচ্ছে 4 2, অর্থাৎ 3:4 অনুপাতে এখানে বিভক্ত করছে 4 2 বিন্দুতে। -1 2 ও 4 5 বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত, অর্থাৎ ওই বহির্বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমরা লক্ষ্য করি যে এ এবং বি দুটা বিন্দু, এই দুটা বিন্দু বহির্বিভক্তর ক্ষেত্রে এই দুটা বিন্দুর সংযোগকারী রেখাটাকে পি আর একটা বিন্দু যেটা বহির্বিভক্ত করছে, পি বিন্দুটা বহির্বিভক্ত করছে m1 m2 অনুপাতে। তাহলে এই রকম করে আমরা প্রথমে এই বিন্দুটাকে সাজাই। এটা এ ধরি, এ হচ্ছে -1 2, এটা হচ্ছে বি 4 5 আর আমরা এটা পিটা নির্ণয় করব, পি এক্স ওয়াই নির্ণয় করব। তো বলছে যে এই বিন্দুতে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে এই অংশে 2 হবে, এই অংশে 3 হবে, অর্থাৎ 2 হবে এই অংশে, 3 হবে এই অংশে। এ বি অংশটার পরিমাণ 2 এবং বি পি অংশটার পরিমাণ 3। যদিও এখানে আমাদের এই অংশগুলো ঠিকভাবে বসানো হয়নি, তবে আমরা ধরে নিই যে এটা 2, এটা 3 অংশ। এখন আমরা বহির্বিভক্তর এই সূত্রটা অ্যাপ্লাই করব। অতএব পি এক্স ওয়াই সমান m1 x2। m1 হচ্ছে কোনটা? এটা হচ্ছে m1 এটা, আর এটা হচ্ছে m2। তাহলে m1 x2 মানে এইটা, এটা মাইনাস m2 x1 মানে হচ্ছে -1 বাই m1 মাইনাস m2। এরপরে y এর ক্ষেত্রে এই অংশটা লিখব, m1 মানে 2 x y2 -5 মাইনাস m2 3 m1 x y1 হচ্ছে 2, তারপরে m1 মাইনাস m2। 4 2 8
3 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 থেকে একবার দিলে 2 থেকে -3, তার মানে -1। এখানে হচ্ছে -10 -6 -1, 8 আর 3 11 বাই -1 আর -16 বাই -1। তাহলে এটা আমরা লিখতে পারি এখন -11, আর মাইনাসে মাইনাসে এটা কেটে গিয়ে +1 প্লাস হয় 16, অর্থাৎ পি অফ এক্স ওয়াই, অর্থাৎ এই বিন্দুটার এখন হচ্ছে -11 আর 16, এইটাই পাওয়া গেল এখানে। অর্থাৎ বাইরের কোনো বিন্দুতে যদি বহির্বিভক্ত হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব, আর অন্তর্বিভক্ত হলে এই সূত্র অ্যাপ্লাই করব, করে আমরা যে কোনো রেখার বহির্বিভক্তের বিন্দু এবং অন্তর্বিভক্তের বিন্দুটা নির্ণয় করতে পারবো। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দেখাও যে মূল বিন্দু -3 -2 এবং 6 4 বিন্দু দ্বয়ের সংযোজক রেখার একটি ত্রিখণ্ডক বিন্দু। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে চিত্রে -3 -2 এই বিন্দুতে আসছে এবং 6 4 হচ্ছে এইটা যখন সংযোগ করি তখন এটা মূল বিন্দুতে এই রেখাটাকে বিভক্ত করছে। এখন আমরা বুঝছি না যে এমনি সাদামাটাভাবে আমরা বুঝছি যে এই অংশটা হচ্ছে একটা সমত্রিখণ্ডক এবং এই অংশটাকে এই জায়গাতে আর একটা বিন্দু আছে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করলে আমাদের এই সমত্রিখণ্ডক তৃতীয় যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। যে অপর সমত্রিখণ্ডক বিন্দুটা আসলে এই বিন্দুর মধ্যবিন্দু। এই চিত্র থেকে আমরা এটা বুঝছি, কিন্তু এই চিত্র থেকে বুঝে আমরা আনুমানিকভাবে এটা নির্ণয় করতে যাব না, কারণ আমাদের এটা নির্ণয় করে দেখাতে হবে। তো এই কারণে আমরা প্রথমে এইটাকে একটা টান দিয়ে সাইডে নিই, যেখানে প্রথম বিন্দুটাকে আমরা এটা এ বিন্দু ধরি, -3 -2, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা বি বিন্দু হিসেবে এখানে লিখে রাখি 6 4। 0 0 এটা ও মূলবিন্দু। এখন আমি এখানে লিখি যে এইটা M1 আর এটা M2, এ বি রেখাটা M1 M2 অনুপাতে বিভক্ত আছে। এখন M1 M2 এর মান নির্ণয় করতে পারলেই আমরা পরবর্তী মানটা নির্ণয় করতে পারবো। তো কিভাবে M1 M2 এর মান নির্ণয় করব? আমরা এই সূত্রের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি যে এ বি সংযোগ রেখা PXY এখানে যেটা 0 আছে, যেটা PXY এটা এখানে 0 0 ও 0 0, এই বিন্দুতে M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত, এটা অন্তর্বিভক্ত আছে যদি হয় তাহলে P of XY, তার মানে এটা হচ্ছে O of 0 0, M1 X2 plus M2 X1 by M1 plus M2, আর এখানে M1 Y2 plus M2 Y1 by M1 plus M2। এখন X আর Y এর মান কিন্তু আমাদের জানা, কারণ এটা মূল বিন্দুতে আছে। তাহলে পরে এখানে সরাসরি আমরা এটা X এর মান আর এটা Y এর মান, তাহলে X এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 0 0, বসানোর পরে M1 X2 মানে হচ্ছে 6 প্লাস M2 X1 হচ্ছে -3 বাই M1 প্লাস M2। এখন এটা ক্যালকুলেশন করলেই আমরা পাবো, কারণ এটাকে আমরা X ধরছি, X হচ্ছে 0 আমাদের জানা মান। তাহলে 6M1 -3M2 = 0, বা 6M1 = 3M2, M1 by M2 = 3/6 বা 1/2। অতএব M1 to M2 = 1:2।
তাহলে m1 এই সাইডে 1 আর এই সাইডে 2 পাওয়া যাচ্ছে। তার মানে এই বিন্দুটা এখন এইটা আর এইটার মধ্যবিন্দু হবে এইটা। আমরা এইটুকু বুঝছি যে এই অংশটাতে 1 আর এই অংশটাতে 2 আছে। তার মানে সমত্রিখণ্ডক হলে এখন ও বি এর মধ্যবিন্দুটাই হচ্ছে অপর সমত্রিখণ্ডকের স্থানাঙ্ক। আমরা এখন সেই সূত্রই প্রয়োগ করব যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করব, তাহলে আমরা এই অঙ্কটার সমাধান পেয়ে যাব। এখানে এ ও সমান হচ্ছে m1 যার মান হচ্ছে 1 আর ও বি এটা হচ্ছে m2 যার মান হচ্ছে 2। অতএব ও বি এর মধ্যবিন্দু হবে অপর সমত্রিখণ্ডক। সুতরাং আমরা এখন মধ্যবিন্দু নির্ণয় করব। ও বি এর এখন ধরি ও বি এর এই ও বি এর মধ্যবিন্দু পি এক্স ওয়াই। তাহলে এক্স সমান আমরা পাবো কত? সরাসরি নির্ণয় করে পি এক্স ওয়াই সমান পাবো x1 প্লাস x2 বাই 2। তাহলে কত? 0 প্লাস 6 বাই 2। আর y1টা পাবো কত? y পাবো হচ্ছে 0 প্লাস 4 বাই 2। তাহলে 6 বাই 2, 4 বাই 2, 3, 2। অর্থাৎ অপর সমত্রিখণ্ডক এখন পাচ্ছি 3, 2 বিন্দু। এটা হচ্ছে অ্যান্সার। অপর সমত্রিখণ্ডক বিন্দুটা হচ্ছে 3, 2। এইভাবে আমরা এই বিন্দুগুলো গ্রাফে বসালে আমাদের বুঝতে সহজ হবে এবং সেভাবে আমরা গ্রাফ দেখে সমস্যাগুলোর সহজ আইডিয়া নিজে নিজে বের করে সূত্র প্রয়োগ করে সমস্যাগুলো আমরা সমাধান করব। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় 3, 5, 7, -1 ও 11, 2 হলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে এই বিন্দুগুলো একটা গ্রাফ পেপারের উপরে বসালাম। বসালে 3, 5 বিন্দুটা এইখানে আসে, 7, -1 বিন্দুটা এই পজিশনে আসে এবং 11, 2 এই পজিশনে আসে। তাহলে ত্রিভুজটি হয় এরকম। এখন এটাকে এ বিন্দু ধরি, এটা বি বিন্দু ধরি, এটা সি বিন্দু ধরি। তাহলে এবিসি ত্রিভুজটা এরকম দেখা যায়। এর মধ্যে একটা ভরকেন্দ্র আছে, সেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ত্রিভুজের শীর্ষ x1, y1, x2, y2, x3, y3 হলে ভরকেন্দ্র জি এক্স ওয়াই সমান হয় x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এখন x1, y1, x2, y2, x3, y3 কিভাবে ধরব? এই বিন্দুটাকে আমরা ধরি x1, এটা x1, y1, এটা x2, y2 আর এটা x3, y3 ধরা হলো। এখন আমরা এই সূত্র অনুসারে ভরকেন্দ্র জি নির্ণয় করব। এখন ভরকেন্দ্র জি এক্স ওয়াই সমান আমরা এই সূত্র অনুসারে লিখব x1 3 প্লাস x2 হচ্ছে 7 প্লাস x3 হচ্ছে 11 বাই 3। এরপরে y1 প্লাস y2 প্লাস y3। y1 হচ্ছে 5 প্লাস y2 হচ্ছে -1 প্লাস y3 হচ্ছে 2। এরপরে এটা ক্যালকুলেশন করব। 3, 7, 10 আর 11 হচ্ছে 21 ভাগ 3 আর এখানে -1, 5 আর 2 7 থেকে 1 বাদ দিলে 6 এর নিচে 3।
এখন এটা 3 7 21, 3 2 6। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, যে ভারকেন্দ্র 7 2। মূলত এইভাবেই ভারকেন্দ্রগুলো নির্ণয় করতে হবে। আমি যদিও এখানে ত্রিভুজটা এঁকে ম্যানুয়ালি এক্সাক্ট ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি, সেভাবেই এঁকে অঙ্কটা আমি দেখালাম। তবে আমরা যখন অঙ্কগুলো সাধারণ নিয়মে করার চেষ্টা করব, এগুলো না বসালেও চলবে। জাস্ট 3টা বিন্দু দিয়ে দিবে, 3টা বিন্দুর 3টা x1 y1 x2 y2 x3 y3 এভাবে ধরে অঙ্কটাকে শেষ করা যাবে, ছবি না আঁকলেও চলবে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এখানে এঁকে দেখিয়েছি। এবিসি ত্রিভুজের ভারকেন্দ্র 7 2। এ ও বি শীর্ষ দুটি 3 5 এবং 7 1। সি বিন্দুর স্থানাঙ্ক কত? এখানে আমাদের দেয়া আছে একটা ত্রিভুজ, আমরা আনুমানিক এভাবে কেটে নিলাম, নিয়ে আমরা বললাম যে এটা এ, এটা বি, এটা সি। এ বি এই দুইটা শীর্ষ দেয়া আছে, আর একটা হচ্ছে কি জি। তো এখানে 4টা উপাদান আছে, 1 2 3 4, 4টা স্থানাঙ্ক। 4টা স্থানাঙ্কের মধ্যে 3টা স্থানাঙ্ক দেয়া আছে। একটা দেয়া আছে ভরকেন্দ্র জি 7 2, আর একটা দুটা শীর্ষ দেওয়া আছে এ এবং বি। এ দেওয়া আছে 3 5, বি দেওয়া আছে 7 1। সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা নাই। এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা সূত্র পড়ছি যে ত্রিভুজের 3টা শীর্ষ যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে তার ভার কেন্দ্র হচ্ছে g of xy সমান x1 plus x2 plus x3 by 3 y1 plus y2 plus y3 by 3। তো এই 3টা শীর্ষ আমরা ধরে নিলাম এ হচ্ছে এটা x1 y1, এটা বিটা হচ্ছে x2 y2, আর সিটা x3 y3, আর জিটা হচ্ছে x y। এখন এই সূত্র অনুসারে আমরা এই তথ্যগুলো বসাবো। আমরা জানি g of x y সমান x1 x2 x3 by 3 আর হচ্ছে y1 y2 y3 by 3। এখানে x সমান তাহলে পাওয়া যাচ্ছে x1 plus x2 plus x3 আর by 3। তো এখানে x1 x2 x3 এর মানটা আমরা বসাই, এবং এগুলো সবগুলোই বসাবো। সেই সাথে এখানে y সমান আমরা পাচ্ছি y1 plus y2 plus y3 by 3। এখন আমরা মান বসাবো। ভরকেন্দ্র x এর মান দেওয়া আছে 7, এখানে x1 এর মান দেওয়া আছে 3, x2 এর মান দেওয়া আছে 7, x3 এর মান দেওয়া নাই। মূলত আমরা এই সি বিন্দুটাই নির্ণয় করব, সি বিন্দুর স্থানাঙ্ক আছে এটাই নির্ণয় করব। তাহলে x3 এর মান নির্ণয় করলে এখানে একটা পয়েন্ট পাবো, নিচে 3। তাহলে এটা পাওয়া যাবে 3 plus 7 plus x3 equal to 3 7 21, বা x3 সমান পাওয়া যাবে 3 এর সাথে 10 21 minus 10 অর্থাৎ 11। x3 সমান পাওয়া যাচ্ছে 11। এদিকে y এর জায়গাতেও আমরা বসাবো, y হচ্ছে g of xy, y হচ্ছে 2, এখানে yটা হচ্ছে 2, y1 5, y2 -1, y3 এটা নির্ণয় করব বাই 3। তাহলে এটা 5 -1 plus y3 সমান 3 2 6। তাহলে y3 সমান পাওয়া যাচ্ছে এখন 6, 5 থেকে একবার দিলে 4, 4 এর পাশে এসে -4 হলো, তাহলে 2।
অতএব y3 সমান পাওয়া যাচ্ছে 2, আর এখানে x3 সমান পাওয়া যাচ্ছে 11। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ x3 y3 সমান হচ্ছে x3 হচ্ছে 11 আর y3 হচ্ছে 2। এই হচ্ছে সি এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং এই সকল অঙ্কগুলো আমরা জাস্ট সূত্র এখানে অ্যাপ্লাই করব, করে ক্যালকুলেশন করলে আমরা সমস্যার সমাধানটা পেয়ে যাব। ত্রিভুজের একটি শীর্ষ দেওয়া আছে 5 4 এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে -1 -2। এইরকম একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ত্রিভুজটাকে আঁকি। মনে করি ত্রিভুজটা এরকম একটা ত্রিভুজ আছে। ত্রিভুজটাকে এখন চিহ্নিত করি যে একটা শীর্ষ দেওয়া আছে 5 4 এবং এই শীর্ষ থেকে এই ত্রিভুজের বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা দেওয়া আছে -1 -2। এই দুটো তথ্যই দেওয়া আছে। এখন এর ভার কেন্দ্র নির্ণয় করতে বলছে। ভার কেন্দ্র জি সমান কত, অর্থাৎ xy নির্ণয় করতে হবে। আমরা একটু সূত্রের দিকে লক্ষ্য করি। ত্রিভুজের শীর্ষ x1 y1 x2 y2 x3 y3, এই তিনটা ত্রিভুজ শীর্ষ, তার ভর কেন্দ্র হচ্ছে জি অফ xy। আমরা এখানে লিখছি এই সূত্র। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র এবং মধ্যমা, এখন এই মধ্যবিন্দু দিয়ে আমরা যদি একটা রেখা টানি, তাহলে এই রেখাটা এই জি অফ xy বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, অর্থাৎ এই দিকে হয় 2 আর এই দিকে থাকে 1। এইটা হচ্ছে অনুপাত, 2:1 অনুপাতে এই মধ্যমাটা অন্তর্বিভক্ত হয়। তাহলে এখন অন্তর্বিভক্তের সূত্র অনুসারে আমরা জি অফ xy এর মানটা নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে আমরা এই এ বি, এটা ডি বিন্দু দিই, তাহলে পরে এ ডি এইভাবে আমরা লিখতে পারি যে এ এর মান হচ্ছে 5 4, বি এর মান হচ্ছে -1 -2, আর এই জায়গাটাতে জি অফ xy, আর m1 m2 হচ্ছে এখানে 2:, তাহলে পরে আমরা এখানে এই সূত্র অনুসারে এখন আমরা এটা ধরবো x1 y1, আর এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে m1 m2, আর এটা হচ্ছে xy। এখন অন্তর্বিভক্তের সূত্রটা একটু লক্ষ্য করি। বলছে এ এবং বি এর সংযোগ রেখা পি অফ xy বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হলে পি অফ xy = m1x2 + m2x1 / m1 + m2, আর m1y2 + m2y1 / m1 + m2। এখানে এ এটা, বি এটা, পি এটা, m1 m2 একই জিনিস। এই ডিটাকে আমরা এখন যদি বি চিন্তা করি, তাহলে পরে এটা এ, এটা বি, আর 2 হচ্ছে m1 আর 1 হচ্ছে m2। আর জি অফ xy এখানে মূলত পি অফ xy আমরা চিন্তা করতে পারি এই অন্তর্বিভক্তের সূত্র অনুসারে। তাহলে এইটা x1 y1 x2 y2 xy m1 m2, এই সূত্র আমরা এখানে বসিয়ে আমরা এই ভর কেন্দ্র জি, এটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন এখানে এই সূত্রটা প্রয়োগ করব। এখন বর্ণনা করে চিত্র হতে এ ডি, এ ধরছি 5 4, ডি হচ্ছে -1 -2, জি xy।
এইটা একটা রেখা যেখানে এডি রেখা জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব জি অফ এক্স ওয়াই সমান অন্তর্বিভক্তের সূত্র অনুসারে আমরা এখন এটা প্রয়োগ করব। m1 মানে হচ্ছে 2x2 অর্থাৎ হচ্ছে -1 প্লাস m2 হচ্ছে 1 x1 হচ্ছে 5 বাই m1 প্লাস m2। এরপরে y1টা আমরা লিখব m1 y2 মানে হচ্ছে -2 প্লাস y1 m1 m2 হচ্ছে 4 বাই m1 প্লাস m -2 5 3 -4 4 3 এখানে হচ্ছে এটা 1 অর্থাৎ 3/3 0/3 1 0। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ মূলত ভরকেন্দ্র একটা ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটার শেষের সমাধানটা এসেছে। জিরো জিরো 3 3 3 - 5 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এই বিন্দুগুলো এরকম একটা গ্রাফ পেপারে বসালে ত্রিভুজটা দেখতে প্রায় এরকমই লাগবে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লক্ষ্য করি। ত্রিভুজের তিনটা শীর্ষ x1 y1 x2 y2 x3 y3 হলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এটা ক্যালকুলেশন করলেই মূলত ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে। এখন আমরা সিরিয়ালি চিন্তা করতে পারি অথবা ত্রিভুজের যে কোনো বিন্দুকে আমরা x1 y1 x2 y2 x3 y3 ধরতে পারি। অর্থাৎ এখানেও আমরা x1 y1 ধরতে পারি, এখান থেকেও আমরা x1 y1 ধরতে পারি। অর্থাৎ তিনটা বিন্দুর ক্ষেত্রে এইরকম তিনটা বিন্দু এখানে আসবে। এরপরে সেখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের এই ক্ষেত্রফলের সূত্রটা বের হয়ে আসবে। দেওয়া আছে ত্রিভুজের তিনটি শীর্ষ 0 0 3 3 3 - 5। এখন এটাকে x1 y1 x2 y2 x3 y3 ধরি। ধরে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই সূত্রে বসাবো। x1 হচ্ছে 0 x2 হচ্ছে 3 x3 হচ্ছে 3 x2 হচ্ছে এরপর y1 0 y2 3 y3 -5 1 1 1। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। হাফ 0 দিয়ে যদি আমরা দিই এইটা 0 হয়ে যাবে 3 + 5। তারপরে আবার 0 দিয়ে গুণ করলে 3 - 3। তারপরে 1 দিয়ে গুণ করে এটা মাইনাস হবে, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস হয়। -3 × 5 = 15 আর -3 × 9। হাফ এটা 0 এটাও 0 থাকে শুধু এটা 0 - 0 -5 × 9 হচ্ছে 14 24 তাহলে থাকে হাফ আর -24 = 12। এখন ক্ষেত্রফল ঋণাত্মক এসছে, ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, অতএব ক্ষেত্রফল সমান হবে 12 বর্গ
একক। যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই, তাই আমরা শুধু বর্গ একক লিখলাম। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখন 12 বর্গ একক। দেখাও যে a -21 b 0-5 এবং c 10-5 বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো প্রথমে এই তিনটা শীর্ষকেই অর্থাৎ তিনটা বিন্দুকে আমরা একটা গ্রাফে বসালাম। বসিয়ে দেখতে পাচ্ছি যে এ বিন্দুটা এখানে আসছে, বি বিন্দুটা এই অক্ষরেখার উপর আসছে, সি বিন্দুটা এখানে আসছে। তিনটা বিন্দু যোগ করে দিলে এরকম একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত অনুসারে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার পেতে হবে, অর্থাৎ পিথাগোরাসের সূত্র মেনে চলবে। তো এই কারণে আমরা প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, করে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখব যে এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় কিনা। দেওয়া আছে a -21 b 0-5 c 10-5। এখন আমরা এ বি নির্ণয় করব। এইটা এ বি সমান দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করছে এখানে, অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখন এটা x1 y1 x2 y2 কল্পনা করলে পাচ্ছি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে পাওয়া যায় -2 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 5 হোল স্কয়ার। 2 দুগুণ 4, মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, আর এখানে 5 আর 1 6, 6 স্কয়ার হচ্ছে 6 ছক 36 40। এবি সমান পাওয়া গেল √40। এবার আমরা এসি নির্ণয় করি। এসি সমান √, এ হচ্ছে x1 y1, সি এখানে ধরবো x2 y2, অর্থাৎ এটা x1 y1 আর এটা x2 y2। তাহলে এইভাবে ধরলে এই সূত্র অনুসারে আমরা এখন লিখব -2 - 10 হোল স্কয়ার আর 1 - 5 হোল স্কয়ার, অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, -12 হোল স্কয়ার 4 হোল স্কয়ার। 144 মাইনাসের উপর স্কয়ার প্লাস হয়ে যাবে, এখানেও তাই, এখানে 16 160। এটা পাওয়া গেল এসি। এরপরে আমরা বিসি নির্ণয় করি। বিসি সমান হচ্ছে √, এবার এটা x1 y1, এটা x2 y2, তাহলে লিখব 0 মানে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে থাকে -10 হোল স্কয়ার প্লাস -10 হোল স্কয়ার, 100 প্লাস 100 √200। এটা পাওয়া গেল বিসি। এবার আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাচ্ছি অতএব এবি সমান 40, অতএব এবি স্কয়ার সমান হচ্ছে 40। এসি সমান √160, আর অতএব এসি স্কয়ার সমান পাওয়া যাচ্ছে 160। বিসি সমান পাওয়া যাচ্ছে
200, অতএব b² সমান পাওয়া যাচ্ছে 200। এখন পিথাগোরাস অনুসারে সূত্র মতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব আমরা এটাও লম্ব ধরতে পারি অথবা এটা লম্ব ধরতে পারি, কারণ এখানে কোনটা থিটা সেটা উল্লেখ নেই। যদি থিটা কোণ উল্লেখ থাকতো তাহলে পরে আমরা থিটার সাথে যে কোণটা আছে সেটাকে আমরা ভূমি হিসেবে কাউন্ট করতাম। এখানে এটা লম্বও ধরতে পারি অথবা ভূমি ধরতে পারি, এখানেও তাই লম্ব অথবা ভূমি ধরতে পারি, দুটো ক্ষেত্রে এটা সঠিক হবে। তো লম্ব হিসেবে আমরা এবিটা ধরছি ab² প্লাস ভূমি হচ্ছে সেক্ষেত্রে এসি, অতিভুজ হচ্ছে bc²। তাহলে পরে আমরা প্রমাণ করে দেখব লেফট হ্যান্ড সাইড সমান ab² প্লাস ac²। ab হচ্ছে কত? ab² হচ্ছে 40, ac² হচ্ছে 160 ডিগ্রি ইকুয়াল টু 200 ইকুয়াল টু bc², রাইট হ্যান্ড সাইড। অতএব ত্রিভুজটি সমকোণে, ত্রিভুজ প্রমাণিত। 1 2 2 3 এবং 3x বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে x এর মান নির্ণয় করো। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে দেখছি যে ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে সেটা বুঝবো যে বিন্দু তিনটি সমরেখ। সেই সমরেখার সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে x এর মানটা নির্ণয় করতে পারি। অর্থাৎ ত্রিভুজের তিনটা বিন্দু x1 y1 x2 y2 x3 y3 হলে ক্ষেত্রফল এত। তো এই ক্ষেত্রফল শূন্য হবে তখনই যখন বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করবে। এই সূত্রটা অ্যাপ্লাই করব, করে আমরা x এর মানটা নির্ণয় করব। তো দেওয়া আছে তিনটি বিন্দু 1 2 2 3 3x। এখন এই তিনটা বিন্দু মনে করলাম যে এটা একই সরলরেখায় আছে, এখানে বলছেও একই সরলরেখা আছে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে পরে এই ক্ষেত্রফলের সূত্র এখানে প্রয়োগ করব, করে আমরা এটাকে 0 করে দেব। অর্থাৎ অতএব হাফ x1 y1 x2 y2 x3 y3, 1 1 1, এটা 0 হয়ে যাবে কারণ এইখানে ক্ষেত্রফল আসবে না, কারণ যেহেতু এই বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। তাহলে x1 এখানে আমরা ধরবো এটা x1 y1 x2 y2 x3 y3, সেভাবে আমরা এখানে লিখব। তো এখানে x1 লিখি 1, y1 হচ্ছে 2, x2 2, y2 3, x3 হচ্ছে x, আর এটা 1 1 1। এখন এই হাফটা এর সাথে চলে গেল, 0 হয়ে গেল, আর মানগুলো সরাসরি আমরা বসিয়ে দিলাম, তাহলে পেলাম এইটা সমান 0। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 1 3 মাইনাস x মাইনাস 2 2 মাইনাস 3 প্লাস 1 2x মাইনাস 3 3 9 ইজ ইকুয়াল টু 0। এখন এটা 3 মাইনাস x মাইনাস 2 মাইনাস 1 প্লাস 2x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার x এর গুলো একদিকে রাখি, মাইনাস x 2x, তাহলে থাকছে শুধু x। আর সংখ্যাগুলো যদি বিয়োগ করি 3 দিয়ে 5 আর 5 থেকে মাইনাস 9, অর্থাৎ মাইনাস 4 0। অতএব x সমান পাওয়া যাচ্ছে 4। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর, x এর মান। এভাবে
যদি তিনটা বিন্দু একই সরল রেখায় থাকে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে সেটাকে 0 করে দেব, দিলেই সেক্ষেত্রে x এর মানটা চলে আসবে। অথবা একই সমরেখ বললেও একই সূত্র এখানে অ্যাপ্লাই হবে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক t+1 1 2t+1 3 2t+2 2t এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে t সমান 2 অথবা t সমান -1/2 হলে বিন্দুগুলো সমরেখ হবে। তো ত্রিভুজের শীর্ষ x1 y1 x2 y2 x3 y3 হলে এর ক্ষেত্রফল হচ্ছে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এই ক্ষেত্রফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি আগে প্রথমে। তো আমরা লিখি যে দেওয়া আছে t+1 1 2t+1 3 2t+2 2t, এই তিনটা হচ্ছে শীর্ষ। এখন এটাকে x1 y1 x2 y2 x3 y3 ধরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। অতএব ক্ষেত্রফল, ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ x1 y1 অর্থাৎ t+1 আর এটা 1 x1 y1। এরপরে x2 y2 2t+1 3, এবার x3 y3 2t, আর শেষে থাকবে 1 1 1। ব্যাস, এটাই হয়ে গেল ক্ষেত্রফল। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে পাওয়া যায় t+1 দিয়ে এটাকে গুণ করবো 3 - 2t মাইনাস 1। এবার 2t+1 আর 1 গুণ করে পাই 2t+1 বিয়োগ 2t+2 1 এর সাথে গুণ হয়ে হয় 2t+2। এরপরে +1। এবার এই লাইন বাদ গেল, অর্থাৎ এই সারি এবং কলাম বাদ গেল, থাকছে 2t+1 2t। তাহলে 2t গুণ হবে 2t+1 এর সাথে, আর -3 গুণ হবে 2t+2 এর সাথে। এখন হাফ এটা গুণ করে দেব 3t - 2t স্কোয়ার 3 - 2t -1 2t+1 - 2t - 2 +1 2t অর্থাৎ 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 6t মাইনাস 3 গুণ 6। এরপরে 3t - 2t স্কোয়ার প্লাস 3 - 2t মাইনাস এই -2t + 2t কেটে যায়, থাকছে এখানে 1 আর -1 ক্যালকুলেশন করলে +1 4t স্কোয়ার মাইনাস 60 থেকে -40 -6। 3t - 2t স্কোয়ার প্লাস 3 - 2t মাইনাসে +1 প্লাস 4t স্কোয়ার -40 6। এখন আরেকটু যোগ বিয়োগ করলে আমাদের মোটামুটি উত্তর চলে আসবে। তাহলে 2t স্কোয়ারের গুলো আমরা প্রথমে হিসাব করি, 4t স্কোয়ার আর 2t স্কোয়ার, তাহলে 2t স্কোয়ার প্লাস থাকবে -3t 3t প্লাস 3t -2t আর -4t, আর এখানে 3 আর 4
-6 থেকে 4 বাদ দিলে -2। এই হচ্ছে এই ত্রিভুজের বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 বর্গ একক। এখন বলছে যে ত্রিভুজের প্রদত্ত বিন্দুগুলোর সমরেখ হবে। তো সমরেখের সূত্র এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। এখন ত্রিভুজটি সমরেখ হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0 হয়। অতএব হাফ 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল টু 0। 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 দুগুণ 4 অর্থাৎ -4t প্লাস t মাইনাস 2 ইকুয়াল টু 0। এরপরে t কমন নেব, 2t কমন নিলে পাচ্ছি t মাইনাস 2, আর এখানে 1 কমন নিলে t মাইনাস 2 পাওয়া যায় 0। এটাই মানে প্রমাণে চাচ্ছে যে যদি বিন্দুগুলো সমরেখ হয় তবে t এর মান হবে 2 অথবা -12। প্রমাণিত। এইভাবে এই সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এর যে জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ এখানে OA বা OB, এই ব্যাসার্ধ বলছে 5, আর কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এখানে বৃত্তের কেন্দ্র O 3, 4, আর জ্যা হচ্ছে AB, এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে C। এই C বিন্দুটা দেওয়া আছে যে জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই AB জ্যা C বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন বলছে যে এই AB জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমে এই বিষয়টা আমরা বর্ণনা করি, যেভাবে বললাম ওইভাবেই বর্ণনা করতে হবে। এই বিষয়টাই এখানে বর্ণনা করা হলো, জাস্ট যে বৃত্তের ব্যাসার্ধ OA অথবা OB এটা সমান 5, যেটা এখানে দেওয়া আছে। কেন্দ্র O ধরছি, এই কেন্দ্রের নাম দিয়েছি O, যেটা দেওয়া আছে 3, 4, সেটা এখানে দিয়েছি। এরপরে AB একটা জ্যা, আমরা এখানে আনুমানিক একটা জ্যা নিয়েছি, সেই জ্যা AB যার মধ্যবিন্দু C নাম দিয়েছি, যেটার স্থানাঙ্ক হচ্ছে 5, 2। আচ্ছা, এখন আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি পাশাপাশি, OAC অথবা OBC, দুটোই সমান ত্রিভুজ এবং দুটোই সমকোণী ত্রিভুজ। এখন যে কোনো একটা ত্রিভুজ থেকে আমরা OAC অথবা BC এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে যদি আমরা AC এর দৈর্ঘ্য নির্ণয় করে তার সাথে 2 দিয়ে গুণ করি, তাহলেই কিন্তু AB এর দৈর্ঘ্য চলে আসে, কারণ AC আর BC সমান। তার মানে AC মানে 2AC অর্থাৎ AB। OC, এখন এখানে দেখি, এখন OC সমান √, আমরা দুটা বিন্দুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব, যে এটা x1 y1, এটা x2 y2। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা সমান লেখা যায় 3 থেকে 5 বিয়োগ অর্থাৎ -2, -2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, মাইনাসের উপর স্কোয়ার সেটা প্লাস হয়ে যায়, আর এখানে 4 - 2 অর্থাৎ 2, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, এটা সমান আসে √8। এখন আমরা
ত্রিভুজ ও এ সি হতে পাই অতিভুজ স্কোয়ার। এখানে ত্রিভুজ ও এ সি বলতে আমরা এইভাবে যদি চিন্তা করি যে এটা সি, এটা ও আর এটা এ, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে ও এ। ও এ স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, বা এখানে ও এর মান দেওয়া আছে কত 5। ও সি সমান আমরা নির্ণয় করলাম এখন √8, এ সি সমান আমরা এখানে বের করব। তাহলে ও এ সমান 5 স্কোয়ার, এ সি জানি না, ও সি হচ্ছে 8 হোল স্কোয়ার। তাহলে 25 এ সি স্কোয়ার আর রুট স্কোয়ার কেটে থাকে 8। এখন এ সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 8 ইকুয়াল টু 17। তাহলে এ সি সমান কত? এ সি সমান √17। এইটা আমরা এখন এ সি সমান পেয়ে গেলাম। অতএব এ বি সমান 2ac, কারণ এসি আর বিসি সমান। এ বি সমান 2ac ইকুয়াল টু 2 ইন্টু √70। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ এখানে এ বি বলতে বোঝাচ্ছে এসি প্লাস বিসি, কিন্তু এসি আর বিসি তো সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এসি প্লাস এসি। তাহলে এটা লেখা যায় 2ac, এ বি ইকুয়াল টু 2ac। এই কারণেই সরাসরি এখানে লিখলাম এ বি ইকুয়াল টু 2ac সমান 2√17। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওয়াই অক্ষ এবং 7.2 বিন্দু হতে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। এখানে এর মানের উপর নির্ভর করে এই স্থানাঙ্ক বা এই বিন্দুটা কোথায় যাবে সেটা আমরা বলতে পারবো, কিন্তু এর মান দেয়া নেই, যেটাকে আমরা নির্ণয় করব। বলা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। আমরা একটা জিনিস জানি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার এক্স স্থানাঙ্ক, এবং এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াই স্থানাঙ্ক। আমরা এখানে একটা আনুমানিক কাটি যে 3 2 1 2 3 1 2। এই 3 2 বিন্দু নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে পরে এখানে প্রশ্নে নেই, জাস্ট বোঝানোর জন্য বলি। 3 2 বিন্দু বলতে বোঝাচ্ছে, যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3, তার মানে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক। আবার যদি বলি যে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, তাহলে পরে আমরা পড়ব কি 1 2, তার মানে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 2, অর্থাৎ তার ওয়াই স্থানাঙ্ক। আবার বলি এই বিন্দুটা, যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 1 2 3 ঘর যাচ্ছে এইখানে, অর্থাৎ এই স্থানাঙ্কের এক্স এর মানটাই হচ্ছে তার ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব। এক্স এর মানটাই হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, আর এক্স অক্ষ থেকে ওয়াই এর মানটাই হচ্ছে এই বিন্দুটার দূরত্ব। এক্স অক্ষ থেকে ওয়াই এর মানটাই হচ্ছে এই বিন্দুর দূরত্ব। এই জিনিসটাই এখানে বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে। তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হবে এটার এক্স স্থানাঙ্ক, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করব। আমরা এই প্রশ্নটার সমাধান প্রশ্নের মতন করেই করি। বলছে যে প্রশ্নের মতে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দৈর্ঘ্য
আর এই বিন্দু হতে এই বিন্দুর দৈর্ঘ্য, এই দুটো হচ্ছে সমান। তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ এ, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এটা x1 y1, এটা x2 y2। তাহলে পরে আমরা লিখব x মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, আর y1 মাইনাস y2 হোল স্কোয়ার অর্থাৎ 2 মাইনাস 5 স্কোয়ার। এই জিনিসটা বোঝে y অক্ষ থেকে কোনো বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে সেই বিন্দুর x স্থানাঙ্ক, আর x অক্ষ থেকে কোনো বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে সেই বিন্দুর y স্থানাঙ্ক। এটা মনে রাখলেই হবে। এখন উভয় পক্ষে বর্গ করি, তাহলে আমরা পাবো এখানে a স্কোয়ার, আর এটা যদি ভেঙে দিই বর্গ, আচ্ছা এটা বর্গ করব আমরা, আর এখানে 7 7 49 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে 2 থেকে -5 আছে, তার মানে -3, এটাকে বর্গমূল করলে 3 3 9। এখন এই স্কোয়ার আর এই রুট স্কোয়ার কেটে দিই, আর সাথে সাথে এটা ক্যালকুলেশনও করি। 49 আর 9 যোগ করলে হচ্ছে 58 মাইনাস 20, 7 দুগুণ 14, 7 দুগুণ 14 আর এটা হচ্ছে প্লাস a স্কোয়ার। এখন এই পাশেও a স্কোয়ার আছে, এই পাশেও a স্কোয়ার আছে, আমরা কেটে দিতে পারি, অথবা এই a স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে পেতাম মাইনাস a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যেত। এখন এ পাশে 0 আর এ পাশে 58 মাইনাস 14a, তাহলে 14a পাশে এসে প্লাস হলো, আর এ পাশে 58 থাকলো। আমরা যদি a সমান লিখি 58/14, এখন কাটাকাটি করলে আমরা পাবো, এটা পাওয়া যাচ্ছে 29/7, অর্থাৎ a এর মান হচ্ছে 29/7। এটাই হচ্ছে অ্যান্সার। যদি a 25, b 54 এবং d 32 বিন্দু তিনটি ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু C এর স্থানাঙ্ক কত এবং এর ক্ষেত্রফলও নির্ণয় করো। প্রথমে আমাদেরকে এই বিন্দুগুলো একটা গ্রাফ পেপারে বসাতে হবে, তাহলে পরে আমাদের এই রম্বসটা সম্পর্কে একটা ধারণা আসবে। তো আমি এখানে a এর মান বসিয়েছি, এখানে এই মানটা এখানে পেয়েছি, b পেয়েছি এখানে, d পেয়েছি এখানে, অর্থাৎ সি বিন্দুটা নিশ্চিত এখানে হবে কোন একটা বিন্দুতে, আমি জানি না। তো আমরা এখানে আনুমানিক সি মানটা আমরা না লিখে, কারণ কোন পয়েন্টে আসবে আমরা বলতে পারছি না, তো এই কারণে এই রম্বসটাকে এখান থেকে ঠিক রেখে আমরা এখানে আরেকটা রম্বস আঁকি। ঠিক এইরকম একটা রম্বস, যেখানে এটা হচ্ছে এ, এটা বি, এটা ডি, আর এটা সি। আমাদের সি এক্স ওয়াই এই বিন্দুটা নির্ণয় করতে হবে। বি আছে 5 4, ডি আছে 3 2, এ হচ্ছে 2 5। এখন এই রম্বসের এই রেখা এবং এই রেখা অর্থাৎ দুটো কর্ণ পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করে। যেহেতু আমাদের এই বিন্দু এবং এই বিন্দু আছে, তার মানে এই বিন্দুটা আমরা পাবো। এই বিন্দুটার নাম দিই ও। এই বিষয়টা আমরা একটু লিখতে পারি, যেটা বর্ণনা করা হলো। বর্ণনাটা আমরা এভাবে করি যে রম্বস এ বি সি ডি, কর্ণ হচ্ছে এসি এবং বিডি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, যা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, অর্থাৎ এই দুটো কর্ণেরই মধ্যবিন্দু এটা। এখন আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু ও নির্ণয় করব। ও হচ্ছে এখানে আমরা ধরে নিই এই বিন্দুটা x1 y1, বিডি কর্ণের
মধ্যবিন্দু ও x1 y1 এটা সমান আমরা লিখতে পারি x। এখন আমরা এটাকে x1 y1 আর এটাকে x2 y2 চিন্তা করে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। সূত্রটা আমরা আরেকবার দেখে নিই যে a এবং b যদি দুটো মধ্যবিন্দু হয়, আর এখানে এ বি বাহুটা বিন্দু হচ্ছে a x1 y1 b x2 y2, এই দুটা বিন্দুর মধ্যবিন্দু p xy। তাহলে xy নির্ণয় করব কিভাবে, x1 প্লাস x2 অর্থাৎ এইটা প্লাস এইটা বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। এই সূত্রটাই আমরা এখানে BD এর মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এখানে x1 হচ্ছে 3, x2 হচ্ছে 5 বাই 2, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 4 বাই 2। তাহলে ও x1 y1 এটা সমান পাওয়া যায় 5 আর 3 8 ভাগ 2 অর্থাৎ 4, 2 আর 4 6 ভাগ 2 অর্থাৎ 3। এখন x1 y1 অর্থাৎ এই ও বিন্দুটা পেলাম এখন 4 3। এবার AC কর্ণের মধ্যবিন্দু x1, আবার AC কর্ণের মধ্যবিন্দু ও x1 y1 হওয়ায় আমরা এখন লিখব কি যে ও x1 y1 এটার মধ্যবিন্দু এটা। তাহলে এই সূত্রটাই আবার এখানেও অ্যাপ্লাই করব। এটা সমান হচ্ছে x1 প্লাস x2 অর্থাৎ 2 প্লাস x ভাগ 2, আর এখানে 5 প্লাস y ভাগ 2 অর্থাৎ x1 প্লাস x2 ভাগ 2 y1 প্লাস y2 ভাগ 2, কারণ এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা। এখন x1 বলতে এই জায়গাটাতে আমরা পেয়েছি কত 4 আর y1 হচ্ছে 3, আর 2 প্লাস x ভাগ 2 আর 5 প্লাস y ভাগ 2। এখন উভয় পক্ষে ক্রমজোড় হিসেবে 4 সমান হচ্ছে এটা, আমরা এমনিও লিখতে পারি। অতএব 4 সমান 2 প্লাস x ভাগ 2 বা 2 প্লাস x সমান 4 দুগুণ 8, x ইকুয়াল টু 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। একইভাবে আমরা এখানেও লিখতে পারি যে 3 সমান 5 প্লাস y ভাগ 2। তাহলে 5 প্লাস y সমান 3 দুগুণ 6, y সমান 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। অতএব cxy সমান আমরা লিখতে পারি এখন cxy সমান, কারণ x আর y এই দুটার মানই আমরা নির্ণয় করলাম। তাহলে x সমান হচ্ছে 6 আর y সমান 1। তাহলে 6 1টা কোন বিন্দুতে গিয়ে কোথায় গিয়ে পড়ছে, 1 2 3 4 5 6, আর 1 হচ্ছে এখানে এই পর্যন্ত। তার মানে সি বিন্দুটা এখন আমরা পেলাম এইখানে। যেহেতু আমরা জানি না তাই আমরা এটা টান দিই না, এইরকম ভাবে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের রম্বসের 4টা বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে এই রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের গুণফল যদি আমি এখানে বসাতে চাই তাহলে কর্ণ দুটোর আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন তাহলে আমরা লিখব এসি সমান কত, এসি মানে হচ্ছে দুটি বিন্দুর দৈর্ঘ্য। তাহলে এই দুটো বিন্দু x1 মাইনাস x2
হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটা x1 y1 ধরি, এটা x2 y2 ধরি, তাহলে পরে লিখব 2 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এটা যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 6 থেকে 2 বাদ 4 চারা 16, আর এখানেও 5 থেকে 1 বাদ 4 4 চারা 16, তাহলে 16 16 32 32 এটা পাওয়া যাচ্ছে। এরপরে এটা সমান লেখা যায় 16√2। এটা আমরা আরেকটু যদি লিখি তাহলে পরে লিখতে পারি 16 গণিত 2। এখন 16 যদি রুটের বাইরে আসে তাহলে আমরা লিখতে পারি 4 আর থাকলে √2। এটাই হচ্ছে এসি। এবার বিডি কর্ণর দৈর্ঘ্য নির্ণয় করি। বিডি সমান হচ্ছে এবার এটা x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 3 বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4, অর্থাৎ 8। এটাকে লেখা হয় 4 গণিত 2। এই রুট 4 যদি রুটের বাইরে আসে তাহলে পাওয়া যায় 2 আর বাকি থাকলো 2। এটা হচ্ছে বিডি। অতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল গুণন। তাহলে হাফ কর্ণদ্বয় হচ্ছে এসি বিডি। হাফ এসির মান পেয়েছি 4√2, বিডির মান পেলাম 2√2। তাহলে 2 4কে কাটলে 2, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 2 2 4, আর √2 হোল স্কোয়ার, রুট স্কোয়ার কেটে 2 থাকে, তাহলে 4 গণিত 2 ইকুয়াল টু 4 2 8। এটা হচ্ছে বর্গ একক। এটাই হচ্ছে এই রম্বসটার হচ্ছে ক্ষেত্রফল, 8 বর্গ একক। এভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। এবিসিডি সামুদ্রিকের এ বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে -2 -1 13 এবং 16। চতুর্থ বিন্দু ডি এর স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এই বিন্দু তিনটা একটা গ্রাফ পেপারে উঠালাম, গ্রাফটা হাতে আঁকছি। সেটা হচ্ছে -2 -1 এইখানে আসবে, 13 এখানে আসবে এবং 16 এখানে আসবে। তিনটাই আমি যোগ করে দিছি কারণ এটা সিরিয়ালি বলছে এ বি সি। তাহলে ডি নিশ্চিত রূপেই এই সাইডে কোনো একটা জায়গায় হবে। তো আমরা যেহেতু জানি না সেটাকে আমরা x1 y1 হিসেবেই কাউন্ট করব। তো এই সামুদ্রিকটা আমরা একটু আলাদাভাবে এখানে যদি আঁকতে চাই তাহলে আমরা এইভাবে আঁকতে পারি। একে ঠিক এইরকম এটার সমান্তরালে এখানে একটা টান দিই, তাহলে আমরা পাবো এইরকম, যেখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, ডি হচ্ছে এইটা। সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরকে সমান মধ্যবিন্দুতে ছেদ করে। কর্ণ দুটো উভয় কর্ণই যে ছেদ বিন্দু পাওয়া যাবে তা উভয় কর্ণকেই সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই বর্ণনাটা আমরা এখন এখানে লিখি। এই বর্ণনাটা আমরা এখন এখানে লিখছি যে সামুদ্রিক হচ্ছে এ বি সি ডি, বিন্দুগুলো যথাক্রমে বলা আছে। তাহলে এ হবে -2 1, বি হবে 13, সি হবে 16। ধরি
চতুর্থ বিন্দু ডি এক্স ওয়াই। এখন এসি কর্ণ এবং বিডি কর্ণ পাওয়া যাচ্ছে। তো এসি আর বিডি কর্ণের ছেদ বিন্দু ও এবং এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু, এই ছেদ বিন্দুটাই মূলত এই দুটো কর্ণের মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু, এই বিন্দু এবং এই বিন্দুরকে কল্পনা করে আমরা যদি মধ্যবিন্দু নির্ণয় করি, তাহলে এসি এর মধ্যবিন্দু পাবো। এসি এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এটা x1 y1, এটা x2 y2, তাহলে মধ্যবিন্দু হবে x1 প্লাস x2 বাই 2, অর্থাৎ -2 প্লাস 1 ভাগ 2। আর আরেকটা হচ্ছে y1 প্লাস y2 ভাগ 2, অর্থাৎ -1 প্লাস 6 ভাগ 2। এই মধ্যবিন্দুটা হচ্ছে মূলত ও বিন্দু। ও বিন্দু আমরা এইভাবে লিখে রাখি, যেটা ও বিন্দু। বা এটাকে তাহলে এটা সমান পাওয়া যাচ্ছে -1/2 আর এটা 5/2। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। আর এই বিন্দুটা হচ্ছে কি ও বিন্দু। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে ও -1/2 5/2, কারণ ও বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -1/2 আর 5/2, আমরা এটা লিখতে পারি। এখন বিডি এর মধ্যবিন্দুও এই একই হচ্ছে ও বিন্দু। তো এই ও বিন্দুটা আমরা পেয়ে গেলাম। ও বিন্দু কত পেয়েছি এখানে, আমরা যদি লিখি তাহলে হবে এখানে -1/2 আর 5/2। এটা হচ্ছে এই ও বিন্দু, নির্ণীত ও বিন্দু। এখন বিডি এর মধ্যবিন্দু, আবার বিডি এর মধ্যবিন্দু কত, একই জিনিস ও 5/2। এটা সমান কি, আচ্ছা আমরা এখানে লিখি ও -1/2 আর 5/2, বিডি এর মধ্যবিন্দু এটা। আর এটা যদি আমরা এখানে ম্যানুয়ালি নির্ণয় করতে চাই, তাহলে কি x1 প্লাস x2 ভাগ 2, তাহলে x প্লাস 1, অর্থাৎ x1 y1 x2 y2, x প্লাস 1 ভাগ 2 আর y প্লাস 3 ভাগ 2। এখন এই বিন্দুটা সমান এই বিন্দুটা, আর এই বিন্দুটা সমান এই বিন্দুটা, অর্থাৎ -1/2। অতএব -1/2 সমান হচ্ছে x প্লাস 1 ভাগ 2, 2 চলে গেল, -1 সমান x প্লাস 1। তাহলে x সমান পাওয়া যাচ্ছে -1 -1 সমান -2। অতএব x ইকুয়াল টু পাচ্ছি -2। আবার এইটা সমান আমরা এটা লিখছি, লিখে x সমান বের করলাম। এবার এইটা সমান এই অংশটা লিখব, অর্থাৎ 5/2 সমান y প্লাস 3 ভাগ 2। 2 বাদ যায়, থাকে 5 সমান y প্লাস 3। তাহলে y সমান লেখা যাবে 5 - 3 = 2। তাহলে y সমান পাওয়া যায় শুধু 2। অতএব বিডি মানে এই সামন্ত্রিকের ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy। এই xy এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। x এর মান -2, y এর মান হচ্ছে 2। আমরা এটা এখানে লিখব এইভাবে যে অতএব d of xy equal to -2, 2। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ ABCD সামন্ত্রিকটা আঁকলাম, একে এই বিন্দু তিনটা আগে বসালাম ABC, আর চতুর্থ বিন্দুটা আমরা xy লিখলাম। লেখার পরে আমরা বর্ণনা করব এইভাবে যে AC এবং BD এর মধ্যবিন্দু হচ্ছে O, এই কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতেই ছেদ করে। এরপরে এই বিন্দু আছে, এই বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু থেকে আমরা এটা নির্ণয় করলাম। এরপরে এটা নির্ণয় করার পরে আমরা বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব। বিডি এর মধ্যবিন্দু যখন নির্ণয় করব তখন এটা x1 y1, এটা x2 y2,
আর মধ্যবিন্দুটা আমরা পেয়ে গেছি -1/2 আর 5/2। তাহলে পরে -1/2 সমান লিখব x1 প্লাস x2 ভাগ 2, আর y1 5/2 সমান আমরা লিখব y1 প্লাস y2 ভাগ 2, যেটা আমরা এখানে করছি এভাবে। তো আমরা এভাবেও নির্ণয় করতে পারি, অথবা যদি কোনো সহজ আরো কোনো নিয়ম থাকে আমরা নির্ণয় করব সেভাবে।